ভারতের 20 কোটি মুসলমান কি পাকিস্তান গেছে? পুশিং তো পাকিস্তানের বর্ডারে করে না। ভারতের সাথে যুদ্ধ করতে হয়, যুদ্ধ করুন। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমি বলতেছি, আপনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসছেন। এখন উনি এই সুযোগটা কাজে লাগাবেন ভারতের বিরুদ্ধে, না তার দলের লোকজনকে লাগাই দেবেন যে জামাত আর বিএনপিকে মুখোমুখি লাগায় দেন। সেদিন নূর বলছে জামাত ইসলামের কোথাও যাওয়ার জায়গা নাই বঙ্গোপসাগর ছাড়া। তার মানে কি অ্যাডমিটেডলি এই দেশে আমরা মরতে চাই, যারা ইসলামের বিশ্বাস করি এ দেশেই বাঁচতে চাই, এ দেশেই মরতে চাই, আমাদের দ্বিতীয় কোনো দেশ নাই। 20 কোটি মুসলমানের কি অন্য কোনো দেশ আছে? ভারতের 20 কোটি মুসলমান কি পাকিস্তান গেছে? না। তাহলে আমরা কি বলছি ভারতের 20 কোটি মানুষ চলে আসে বর্ডারের এখানে একটা দখল করে না পশ্চিমবঙ্গ? না, আমরা কাউকে উস্কানি দিচ্ছি। উস্কানি যদি কারোর দিতে হয় সেটা বারবার ভারত দিচ্ছে। ভারতে আধিপত্যবাদ চলবে না। ভারতে আধিপত্যবাদ মানে ভারতের কাছে মাথা নত করে আমরা চলব না। তাদের যুদ্ধ করতে হয় ভারতের যুদ্ধ করব, ভারতের সাথে যুদ্ধ করতে হয়, যুদ্ধ করব। আর আপনি একটা জিনিস দেখেন, সবাই ভাবতো ইরান 2 দিনও টিকবে না আমেরিকার সাথে। অস্ত্র দিয়ে আপনি সবসময় যে জয়লাভ করবেন তার কোনো মানেই নাই। আমরা পাগল জাতি বলেন যাই বর্ডারে, ওই পারে আছে কি রাইফেল, আর বাংলাদেশি মানুষ লাঠি নিয়ে বর্ডারে চলে যাচ্ছে। এটা পাগল ছাড়া আর কি বলবে? তার এই পাগলামাটা কিসের? আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, শহীদি তামান্না। তো শহীদি তামান্না যে জাতির আছে সেখানে এই কতিপয় দালালেরা যাই বলুক, এই দালালি কথাবার্তায়, তবে এই যে আলোচনা করলাম এই আলোচনা মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝতে হবে। তার আশপাশে যারা আছে এই রয়্যাল এজেন্ট তাদেরকে সরাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমি বলতেছি, সে কুল্লে নাফসিন জায়গাতুল মউত, আপনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসছেন। আল্লাহ আপনাকে হায়াত দিছে বলে আপনি বেঁচে আছেন, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এখনকার যে লাইফটা এটা বলে এক্সটেন্ডেড লাইফ। কি লাইফ? এক্সটেন্ডেড লাইফ। 2007 সালে মৃত প্রায়, সে মারা যায়নি, এটা আল্লাহর একটা অশেষ কুদরত। তো যে লোককে আল্লাহ একটা এক্সটেন্ডেড লাইফ দিছে নিশ্চয়ই তার কোনো পারপাসে আল্লাহ দিছে, যাতে আল্লাহকে উনি খুশি করতে পারে, জান্নাত তার জন্যে কি হয় ফয়সালা হয়ে যায়। তো সেই সুযোগটা তাকে এখন হাতে দিছে। এখন উনি এই সুযোগটা কাজে লাগাবেন ভারতের বিরুদ্ধে, না তার দলের লোকজনকে লাগাই দেবেন যে জামাত আর বিএনপিকে মুখোমুখি লাগায় দেওয়া। বাংলাদেশ স্থিতিশীলতা আনবেন, আগামী 5 বছর এই সংসদটাকে কার্যকর করে মানুষের ভাগ্যের পরিবর্তন করে বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়াবে। যে বাংলাদেশকে ইন্ডিয়া ভয় পাবে, সম্মানের চোখে দেখবে। পুশিং তো পাকিস্তানের বর্ডারে করে না, পাকিস্তানের সাথে এভাবে কথা বলতে পারে না। পাকিস্তানের আকাশ বাতাস কি আলাদা? আমি তো জানি না, আমার কাছে তো মনে হয় না পাকিস্তানের আকাশ, কারণ পাঞ্জাব তো 2 দেশেই আছে। পাঞ্জাবের তো মাঝখান দিয়ে, তাহলে 2 পাঞ্জাবি তো এক। তাহলে 2 পাঞ্জাবি যদি এক হয়ে থাকে তাহলে আপনার কেন ওদিকে যা মনে হয় না কেন আকাশ বাতাস এক? বেনাপোল দিয়ে আসলে কেন আকাশ বাতাস এক মনে হয়? আমি বারবার যেটা বলছি, ইন্ডিয়া যার বন্ধু তার মৃত্যু বেশি দেরি নেই।